এই পরকীয়ার অভিশাপে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। কথা কন। 2 বাচ্চার মা 4 বাচ্চার মেয়ে বিবাহের দাবিতে আরেকটা ছেলের বাড়িতে। কি হয়েছে মা? বাড়ি কই? জামালপুর। তো তুমি বগুড়া? বলে আপনাদের গ্রামের বল্টু। কি করছে? বলে আমাকে বিবাহের প্রলোভন দেখায় একাধিকবার হোটেলে স্বামী স্ত্রীর মতো। আমি আর বললাম না। তখন কি দাবি? কয় আমি আগের স্বামীকে ডিভোর্স দিছি। বাচ্চা কয় 2টা আছে। কই মায়ের কাছে। তো তুমি এখন কি চাও? বলে আমাকে বল্টু বিবাহ করুক, না হলে আমি সিদ্ধান্ত নিয়েছি এ জায়গায় আমি আত্মহত্যা করে মারা যাব। তোর মরা উচিত। ওই যে মোবাইলের একটা গান গাইছিলাম না, মনে আছে? হদেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। কথা কয় না? দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পালাইয়া গেছে। কথা বলে ঠিক কিনা? বুঝো না? 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সন্তান রাইখা আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী সন্তান রাইখা আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাষাণী ডাইনি বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন? ও মা কেমনে পারলা? সন্তান রাইখা স্বামী রাইখা কেমনে পারলা? কথা কন না কে? এই পরকীয়ার অভিশাপে সমাজটা শেষ হয়ে যাচ্ছে। কথা কন। 2 বাচ্চার মা 4 বাচ্চার মেয়ে বিবাহের দাবিতে আরেকটা ছেলের বাড়িতে। কি হয়েছে মা? বাড়ি কই? জামালপুর। তো তুমি বগুড়া? বলে আপনাদের গ্রামের বল্টু। কি করছে? বলে আমাকে বিবাহের প্রলোভন দেখায় একাধিকবার হোটেলে স্বামী স্ত্রীর মতো। আমি আর বললাম না। তখন কি দাবি? কয় আমি আগের স্বামীকে ডিভোর্স দিছি। বাচ্চা কয় 2টা আছে। কই মায়ের কাছে। তো তুমি এখন কি চাও? বলে আমাকে বল্টু বিবাহ করুক, না হলে আমি সিদ্ধান্ত নিয়েছি এ জায়গায় আমি আত্মহত্যা করে মারা যাব। তোর মরা উচিত। তোর মতো নারীরই মরা উচিত। কেমন ছেলের সাথে ভালোবাসলি, বাড়িতে তালা ঝুলায় চলে গেল, তার মানে কি বুঝলি? পাগলি কোথাকার। ইবতেদায়ী মাদ্রাসাগুলো কিন্তু অনেক বছর ধরে অবহেলিত, কোন সরকার এদিকে নজর দেয়নি। কথা বলে না কেন? এই শিক্ষকগুলো অনেক অবহেলিত। এক শিক্ষক বলে লিখেছেন 39 বছর ধরে উনি শিক্ষকতা করতেছেন, কিন্তু 1টি টাকাও বেতন পায়নি। কথা বোঝেন নাই? প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ছোট ছোট ইবতেদায়ী মাদ্রাসাগুলো আছে, এখান থেকে আমাদের সন্তানগুলো দিন শেখে। কথা বলেন না কেন? এই মাদ্রাসাগুলোর একটু নজর দেওয়ার দরকার আছে না? আল্লাহ যেন এই প্রতিষ্ঠানগুলো কবুল করেন, প্রতিষ্ঠানদের ওস্তাদ শিক্ষক ছাত্র ছাত্রী সবাইকে কবুল করেন। চিল্লা বলুন আমিন। এবং বর্তমান শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদেরই যে দাবি মেনে নেওয়া হয়েছে, আমরা এই আজকের মাহফিল থেকে শিক্ষা মন্ত্রণালয় যারা দায়িত্ব পেয়েছেন তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা উত্তম একটা সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কষ্ট হয় ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে সন্তানদেরকে বোঝাইতে হবে। আজকে সন্তানেরা দেখেন গোপনে পাপ করে, প্রকাশে পাপ করে, সন্তানকে আপনি নিজের হাতে জাহান্নামে ঠেলে দিচ্ছেন। এমনও মা বাবা আছে সন্তানের হাতে আমরা টাচ মোবাইলগুলো তুলে দিয়েছে, আপনার সন্তান সারা রাত ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে অশ্লীল ভিডিও দেখে। কথা কয় না? আপনাদের ছেলে অবশ্য দেখে না, এরা ভালো আছে। এই টাচ মোবাইল, এই মোবাইল যুব সমাজের চরিত্র নষ্ট করে ফেলে দিয়েছে ভাই। ওই যে ওই মাহফিলে আমি গাইছিলাম, শুনছেন আপনারা? হ্যাঁ, কিছু কয় জানিনি, শোনেননি। কি বলছিলাম মনে নাই? আবার কয়া লিখবি, আবার বলা লিখবি না? স্বামীর চাইতে অন্য পর পুরুষ কখনো আপন হতে পারে? ওই মিষ্টি কথা 2 দিন সবাই বল। কথা বল না আপনারা? আর বলে আমার স্বামী খারাপ। তোমার স্বামী ফিরাউনের চাইতেও খারাপ। ফিরাউন এত খারাপ স্বামী, বউকে হত্যা করছে, হাতে পায়ে পেরেক মারে নির্যাতন করে বিদায় করছে। কি যে পিটাইছে, পিটায় মারে ফেলছে। আর তুমি তোমার স্বামী কোনোদিন এইভাবে মারছে, হাতে পায়ে পেরেক ঢুকাইছে? স্বামী খারাপ না? কয়টা স্বামীর সংসার করছো? 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে হয়েছে তোর? কথা কয় না কে?
স্বামী বলে খারাপ, আর অন্য পুরুষ ভালো না, বাড়িতে দেখলে সবাই ফিটফাট, ভিতরে সদরঘাত। হ্যাঁ, 3 মাস সংসার কর, ওর আসল রূপ বের হয়ে আসবি। কথা কয় না কে? অতএব মা, কোনো স্বামী খারাপ না, তুমি ভালো হও, স্বামী এমনি ভালো হবে। স্বামী খারাপ, ভালো বানানোর চেষ্টা করো, খারাপ তো মাইনা নাও। উপায়টা কি? স্বামীকে চেঞ্জ করা যায় বারবার? পাগলি কোনটি গা, ভালো হয়ে যায়। এই সব দোষ কি নারী না পুরুষের আছে? এক হাতে তালি বাজে। এই ছেলে, তোকে বলছি শোন, এই যুবক তোমাদেরকে বলছি শোনো, একটা নারীর স্বামী আছে, 2-3টা বাচ্চা আছে, ওই নারীর দিকে তোর চোখটা কেমনি পড়লো? এই দুনিয়াতে কার মানুষ নাই? তোমার স্ত্রীর সাথে যদি কেউ এমনটা করে মাইনে নিবা? তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে, তোমার ফুফু খালার সাথে মাইনা নিবা না। তাহলে ওই নারী কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো ফুফু, কারো না কারো খালা। এই ছেলে, মাথা কাজ করে না? কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চা, যা বিয়ে কর, রেডিমেড বাচ্চা সহ, আল্লাহ খুশি হবে, যা বিয়ে কর। অসহায় বিধবাদের দায়িত্ব নিয়ে যা, যা বিয়ে কর। হ্যাঁ, কথা কর না চাচা, কথা ঠিক না? কত মেয়ে, দরিদ্র পরিবার, গরিব ফ্যামিলি, বিয়ে হয় না, যা না বিয়ে কর, আল্লাহ খুশি হবে। একটু মহারানা বুঝায় দে, বিয়ে করে নিয়ে আসো, যাও। একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর সাথে তোমার কেমনে যায়? তোর রুচি এত খারাপ, বেয়াদব ছেলে কোথাকার। হাসেন না, এটা কি ভারতের ওয়াজ হচ্ছে না এই দেশের? না, এই দেশে অবশ্য পরকীয়া শুরু হয়নি, হয়েছে। কত পরিবার বাজান আজকে পথে বসে গেছে খালি এই পরকীয়ার কারণে। কয়েকদিন আগে একটা ছেলে বরগুনের আত্মহত্যা করে মারা গেছে, বউ পরকীয়া প্রেম করে দিকে। কি করবি? 4 বছরে একটা শিশু রেখে বউ পরকীয়া প্রেম করে, স্বামীর সামনে আর একটা ছেলের সামনে হাত ধরে রিক্সাত ঘরে। কন এই স্বামী মানে নিবার পারে? মনে দুঃখে কষ্টে আত্মহত্যা করে মারা গেছে। এই জন্য মাদেরকে, বোনদেরকে বলো, মা নিজেকে সস্তা বানায় না, মা প্যাকেটে থাকো, পর্দায় থাকো, আল্লাহ তোমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে। কথা ঠিক না? নারীরাই পারে সমাজটাকে সুন্দর করতে। আল্লাহ যেন আমার মা বলে, হ্যাঁ অবশ্যই স্ত্রীর মহারানা বুঝে দিয়ে ঘরে তুলবে। যৌতুক নেবেন না, যৌতুক হারাম। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। আমরা যৌতুক নেব না, আমরা মহারানা দিয়ে বিবিকে ঘরে তুলব, আমরা পুরুষের মতো কাজ করব। কথা বলেন, প্রত্যেকটা নারীর উচিত মহারানা বুঝে পেয়ে তারপরে বিবাহিত কবুল বল। কথা কয় না কেন? মহারানা পরিশোধ না হওয়া পর্যন্ত স্বামীকে টাচ করতে দেবেন না। কথা কয় না কেন? বলে আমার আগে 50,000 1 লাখ বুঝাই দাও, তারপরে সাধ্য অনুযায়ী। আবার এটা জুলুম করা যাবে না। মা বোনদেরও দায়িত্ব যে জুলুম যেন না হয়। স্বামী যদি 20,000 দেওয়ার সামর্থ্য থাকে আলহামদুলিল্লাহ, কারো 20 লাখ দেওয়ারও সামর্থ্য আছে। কথা কন, আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। এইবার লোকমানে হাকিম, কষ্ট পাইছেন আপনারা? তার সন্তানদেরকে সুন্দর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। কোন বাবা যদি ছেলের হাত ধরে বলে আব্বা যান চলো মসজিদে নিয়ে যায়, পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায় যারা। সন্তানদেরকে মসজিদ মুখী বানাবেন। ছেলে কুচিঙ্গে না গেলে মাও বকে, বাবাও বকে, টাকা দিয়া পড়াশোনা করানো হয়, কেন কুচিঙ্গে গেলি না, আছে না নাই? কিন্তু ছেলেটা জহর আসর মাগরিব এশা ফজরে মসজিদে যায় না, কোনো মা বাবা ধমক দেয় না। এরকম মা বাবা হলে কিন্তু আপনি নিজে আপনার সন্তানটাকে জাহান্নামের দিকে ধাবিত করতেছেন। কথা বলেন ঠিক কিনা? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। আপনার উচিত আপনার পরিবারের 4 জন সদস্য হলে 4 জনকে নামাজি বানানো। বউকে নামাজি বানাবেন। বিবি, তোরে শুধু দুনিয়াতে চাই না রে সোনা, আমি চাই জান্নাতেও তোর সাথে হবে আমার 16 আনা। ভালোবাসায় হবে ভরপুর, কেটে যাবে সময়, কোনোদিন তোর অভাব আমি বুঝবো না। আপনার বিবির চেহারা দুনিয়াতে একটু খারাপ হতে পারে,
কালো হতে পারে, নাকটা একটু বেঁকা হতে পারে, পাটা ফাটা হতে পারে, খুব বেশি চেহারাতে গ্ল্যামার না থাকতে পারে, খুব বেশি সৌন্দর্য না থাকতে পারে, কিন্তু আপনার বিবি যদি জান্নাতে যায়, স্বামী স্ত্রী দুইজনকে যদি আল্লাহ জান্নাত দেয়, আপনার বিবিকে আল্লাহ তাআলা জান্নাতি হুরদের চাইতেও কয়েক কোটি গুণ বেশি সুন্দরী বানায়া দেবে। এক নজর দেখার পরে পলকের পর পলক, বছরের পর বছর কেটে যাবে, কখনো ভাবতেই পারবেন না আল্লাহ আপনার বিবিকে এত সুন্দর বানায়া দেবে। এজন্য দুনিয়ার কয় বছর কোনো মতে কেটে যাবে, জান্নাতে তো সুন্দরী পাচ্ছেন, তো অতএব মাইনে নেন। কথা কয় না, বিবিকে নামাজি বানাবেন। নারীরা জাহান্নামে গেলে তাদের সাথে 4 জন পুরুষকেও জাহান্নামে নিয়ে যাবে, স্বামী, বাবা, বড় ভাই, বড় ছেলে। সাবধান, আপনার স্ত্রী তাকে নামাজি বানানো, পর্দায় রাখার দায়িত্ব আপনার। কথা কয় কি? কথা বোঝেন নাই মনে হয়, অত বুঝেন যাবি না, চলেন। ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাবেন। শুধু মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করলে হবে না। মুসল্লি কিভাবে বাড়বে তার উপর পরামর্শ নিয়ে চলা লাগবে। ছোট ছোট বাচ্চা মসজিদে আসলে চকলেট দেবেন। কি দেবেন? 40 দিন যারা জামাতের সহিত নামাজ আদায় করবে, 40 দিন পরে তাদেরকে সাইকেল গিফট দিবেন, দামি দামি উপহার দেবেন। তাহলে দেখবেন আজকের শিশু আগামীর বাংলাদেশ, ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি। আল্লাহ কবুল করেন। এরপরে সন্তানকে লোকমানে হাকিম বলতেছেন, ওয়া আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকেও ভালো কাজের দিকে আহ্বান। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেও বিরত থাকবা, মানুষকেও বিরত রাখবা। নিজে অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। ওয়াসবির আলামা আসবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এই কাজগুলো করতে গেলে অনেক ধৈর্য ধারণ করতে হবে। এটাই তো দৃঢ় সংকল্পের কাজ। সন্তানকে সুন্দর করে বোঝায়া দিলেন। এরপরে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও আমার সন্তান, মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। কেউ মোটা যদি হয়, দুর্বল চিকন লোকটাকে দেখে অবহেলা করবেন না। কেউ সুন্দর হলে কালোকে দেখে অবহেলা করা যাবে না। ধনী হলে গরিবকে দেখে অবহেলা করা যাবে না। ছোট ছোট সন্তানদেরকে শিখাবেন, বাবা ড্রাইভারকে আঙ্কেল বলে সালাম দিবা, বাড়ির দারোয়ানকেও সালাম দিবা। আর আমরা 2টা টাকার মালিক হয়ে গেলে এমন ব্যবহার করি, সন্তানকে বলে, এই ছোট লোক ড্রাইভারের সাথে কেন কথা বললি, এই দারোয়ানের সাথে কেন কথা, ওরা ছোট লোক না, ওরা নিচু জাতের মানুষ না, ওদের সাথে আমাদের যায়, আয় আয়, কথা কয় না। এই যে ছোটবেলার সন্তানদেরকে মানুষের সাথে মিশতে দেয় না, সুন্দর আচরণ শিখায় না। এই জন্য এই সন্তানগুলো বেশি শিক্ষিত হয়ে, বেশি বড় হয়ে পিতামাতাকে ওই দারোয়ানের মতো বয়সে, ওই বয়সে যে দারোয়ানের মতো মনে হয়, কথা কয় না, বয়স্ক লাগে না, তখন মনে করে ওই যে ছোটবেলায় মা বাবা শিখেছে, ওই জন্য ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। সন্তানকে মানুষ বানাইতে হলে আগে ব্যবহার শিখান। এদিক গরু পেট থেকে জন্ম নিলে গরুর বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলে মানুষের বাচ্চা হয় না। ওকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করা লাগে, গড়ে তুলতে হয়। কথা কন, ভেজাল আছে কথার মধ্যে, আমার ভেজাল আছে। সন্তানকে অহংকার শিখাবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করা শিখাবেন না। আজকে আপনি কয়টা টাকার মালিক হয়ে গেছেন, সন্তানকে বলে, খবরদার এলাকাত কাকো টাইম দিবি না, তুই কার বেটা রে, 2-4টা লাশ ফালায় দিবি, এই মামলা মোকদ্দমা যা হয় আমি দেখো রে। মন্ডল বংশের লোক তোরা, তালুকদার বংশের লোক, শেখ বংশের লোক, কথা কয় না কে? সন্তানকে অহংকার শিখায়। আছে না কোন একটা ছোটখাটো বিষয় ঝামেলা আছে, এই তোমাদের সাহস কিভাবে হয়, এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী লোক আমরা, আর আমার ছেলের সাথে এটা হয়েছে, মানা যায় না। এই পুলিশে ফোন দে, হ্যালো থানার ওসি সাহেব চলে আসেন, চেয়ারম্যান সাহেব। কি মাতবাড়ি, কি অহংকারী, কি দাম্ভিকতা। এই যে হাইফাই করতেছ, হঠাৎ করে যদি হাতটা ব্লক হয়ে যায়, কিসের অহংকার ভাই, কিসের অহংকার, কিসের অহংকার করেন আপনি? কথা কয় না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, আমরা নরম হব, বিনয়ী হব, সবার সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ বুঝ দান করেন। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। আমি আজকে সূরা লোকমান থেকে আপনাদের সামনে আলোচনা করব।
আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করা তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে কণ্ঠ নাড়িয়ে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে সূরা লোকমান থেকে আজকে আলোচনা করব। বাজান, এই পৃথিবীর জমিনে আপনি যদি আদর্শ বাবা হতে চান, সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে করে তুলতে চান, সন্তানদের সাথে কি ব্যবহার করবেন, কি কথা বলবেন, কি আচরণ করবেন, কোনটাতে সন্তানকে সতর্ক করবেন, সাবধান করবেন, লোকমানে হাকিম তার সন্তানদেরকে একত্রিত করে কিছু উপদেশ দিয়েছিল। এই লোকমানে হাকিমের কথাগুলোকে আল্লাহ তাআলা এত পছন্দ করলেন, লোকমানে হাকিমের সেই কথাগুলোকে কোট করে কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আপনারা কি আদর্শ বাবা হতে চান? বলেন চান? শোনেন, সন্তানকে যদি আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, আপনি যদি আদর্শ মানুষ হিসাবে গড়ে তুলতে চান, আপনি যদি আদর্শ বাবা হতে চান, সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, তাহলে লোকমানে হাকিম তার সন্তানদেরকে যেই 12টি উপদেশ দিয়েছিলেন, প্রত্যেকটা বাবার উচিত সন্তানকে 12টি উপদেশ দেয়া। কথা বলেন ঠিক কিনা? এবার শোনেন, মন দিয়ে কথাগুলো শুনবেন। লোকমানে হাকিমের চেহারা ছিল কালো, লোকটা ছিল খাটো, ঠোঁটগুলো ছিল মোটা, অন্তরটা ছিল এতটাই ভালো, তার জবানের কথাগুলো আল্লাহর কাছে এতটাই পছন্দ হলো, আল্লাহ তাআলা লোকমানে হাকিমকে স্মরণীয় করে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে রেখে দিল। বলুন আল্লাহু আকবার। এজন্য চেহারা সুন্দর হইলে যে আপনি এগিয়ে যাবেন এমনটা না। অনেক কালো মানুষও এগিয়ে যেতে পারে গুণের কারণে। কথা কয় না কে? কথা বোঝেন? এই লোকমানে হাকিম ছিল একজন রাখাল, কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চড়াইতো। একজন রাখাল ছাগল চড়াইতো, সেই মানুষকে আল্লাহ ভালোবেসে কোন জায়গায় মর্যাদা দিলেন চিন্তা করা যায়? তাহলে আপনি আমিও যদি লোকমানে হাকিমের মতো মালিকের দাসত্ব আর গোলামি সঠিকভাবে করতে পারি, আপনার আমার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ وَمَنْ يَشْكُرْ فَإِنَّمَا يَشْكُرُ لِنَفْسِهِ وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ حَمِيدٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন। এতে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না আল্লাহ বাড়িয়ে দিয়েছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝলেন আমার ভাইয়েরা? লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আপনি আমিও যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আপনার আমার মর্যাদাও বাড়িয়ে দিবেন। এজন্য আল্লাহ বলতেছেন, যারা শুকরিয়া আদায় করে এতে তার নিজেদের লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহু আকবার বলেন। আমরা সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক, আয়াত ভিত্তিক, মন দিয়ে শুনলে ভালো লাগবে। আর যদি বলেন না হুজুর একটু কানে হাত দেন, কিছু একটু বলেন, তাহলে সমস্যা। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমাদের দায়িত্ব এসে গেছে কিছু কথা আপনাদেরকে বোঝানো, এবং এখান থেকে যেন আপনার জীবনটা পরিবর্তন হয়, কিছু শিক্ষা নিতে পারেন।
কিছু আমলের কথা নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? রাত গভীর হওয়ার কারণে আমি লোকমান হাকিমের সেই ঐতিহাসিক ঘটনা কাহিনীগুলো তুলে ধরতে পারতেছি না, কারণ ওইগুলো ওয়াজ করতে গেলে 1.5-2 ঘন্টা লাগবে। শুধুমাত্র আয়াতের ব্যাখ্যাগুলো আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তাহলে লোকমান হাকিমকে ইলম আর জ্ঞান দিয়েছিলেন কি? আমাদেরকেও জ্ঞান দান করার মালিক কি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ। লোকমান হাকিমকে আল্লাহ তাআলা ইলম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, তাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। কারণ 5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না। আচ্ছা, অমুসলিমেরা যে আল্লাহকে ডাকে না, তা থেকে আল্লাহর দিন থেকে আসে? তার মানে আপনি মুসলমান হয়ে যদি আল্লাহকে না ডাক দেন, এদিকে আমার আল্লাহর কোনো লাভ ক্ষতি আছে? মানে ডাকলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। কৃতজ্ঞতা আদায় করবেন, শুকরিয়া আদায় করবেন, আল্লাহর ইবাদত বন্দুকি করবেন। আপনার এই নেক আমলের কারণে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকার কারণে আপনার ঠিকানাটা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকবেন না, খাও দাও ফুর্তি করে, দুনিয়াটা মস্ত বড়। কি বেটা ইয়া ছিল না, কি বেটা ছিল গো, ওটা আমার মনে পড়তেছে না। হ্যাঁ, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। তো এইরকম আবেগ নিয়ে যারা দুনিয়াতে চলাফেরা করেছে, শয়তান যাদেরকে মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, দুনিয়াকে রঙিন ভাবে উপস্থাপন করেছে, এত রং তামাশায় মেতে আছে, নাচতে নাচতে মারা যায়, মদ খাইতে খাইতে মারা যায়, নারীর সাথে জিনা করতে করতে মারা যায়। কথা বল নাকি আপনারা? বোঝেন না? এরকম ঘটনা পৃথিবীতে ঘটে না? শোনেননি? আজকে প্রথম শুনছে। বাছর চড়ে যাচ্ছে আর নাচতেছে, বক্স বাজাতে, আস্তে করে পড়ে গেছে, আর একটা গাড়ি এসে উপর দিয়ে একটু খালি ভর্তার মতো পিছিয়ে থুয়ে গেছে। তাহলে ওই দুলে ভাই অবশ্যই জান্নাতে গেছে নাকি? কোন অত সহজ? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান, সময় লম্বা করার সুযোগ নাই। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন, এতে আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আমরাও যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করি, আমার আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই। আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই। কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? কেন আল্লাহ তাআলাকে ডাকবেন না? আপনি নিজের অবস্থানে থেকে কেন খুশি না, কেন সন্তুষ্ট না? ভাই, কত মানুষ রেল স্টেশনে ঘুমায়, তার চাইতে আপনি ভালো নাই? বলেন নাই? রাস্তাঘাটে কত ভিক্ষুক দেখতে পান, আল্লাহ চাইলে কি ওই ভিক্ষুক আপনাকে আমাকে বানাইতে পারতো না? তো তাদের চাইতে কি আল্লাহ আমাদের ভালো রাখে নাই? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ে স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ, আর ডেকে বলে আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। আল্লাহর বান্দা পথ চলতে চলতে তাকায় দেখি এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা বসে আছে যার দুটা পা নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর ডেকে বলে আল্লাহ আমার পায়ে জুতা নাই, মন খারাপ করেছি। এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই, আল্লাহ তার সাথে আমারে ভালো রাখছো। এই কথা বলে সিজদায় লুটিয়ে পড়লেন। এই জন্য বাজান তাকায় দেখেন কত মানুষ দুইটা পা নাই, দুইটা হাত নাই। কুড়িগ্রাম জেলা একবার ওয়াজ করতে গেছিলাম, আমার আগে যিনি আলোচনা করেছিলেন অন্ধ হাফেজ সাহেব, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে। ওই অন্ধ হাফেজ সাহেব আবার হাতটা ধরে বলে হুজুর 52 বছরও হয়ে গেল আমার চোখে আলো নাই, বিদ্যুৎ দেয়। ও হুজুর আমার যে মা জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর বড় হওয়ার পরে মা বাবা বিয়ে করাইছে, বউটা দেখতে কেমন ফর্সা না কালা আমি জানি না। আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না।
আল্লাহ দুনিয়ার জমিনে চোখের আলো দেয় নাই হুজুর, আমি মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আমার চোখের আলো ফেরা দেবে, সেই দিন যেন সর্বপ্রথম আমি আমার চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? আল্লাহ চাইলে আপনাকে আমাকে অন্ধ বানাইতে পারতেন, বোবা বানাইতে পারতেন, দুইটা হাত ছাড়া দুনিয়াতে পাঠাইতে পারতেন, দুইটা পা ছাড়া পাঠাইতে পারতেন, দুইটা চোখ ছাড়া পাঠাইতে পারতেন। এত সুন্দরভাবে যে মালিক নিখুঁতভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দারে বড় সুন্দরতম গঠন দিয়া আমি আল্লাহ তাআলা আপন কুদরতের হাত দিয়া তোদেরকে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। কেন শুকরিয়া আদায় করবেন না? আপনার একটা ঘর আছে, ঘুমানোর খাট আছে, আলহামদুলিল্লাহ। রিক্সা চালান, ভ্যান চালান, ওই জায়গার থেকে বলেন আলহামদুলিল্লাহ। পীরগাছা বাজারে দোকান আছে, আলহামদুলিল্লাহ। বগুড়া শহরে একটা দোকান আছে, আলহামদুলিল্লাহ। আরে ভাই, এই সুস্থতা হলো আল্লাহর দেওয়া সবচাইতে বড় নিয়ামত। আল্লাহ চাইলে হাসপাতালের বেডে শোয়ে রাখতে পারতো না? ঘরের বিছানা ফেলায় রাখতে পারতো না? এই যে পায়ে পায়ে হেঁটে মাহফিলে যে মালিক আমাদেরকে নিয়ে আসলেন, সেই মালিকের শুকরিয়া আসতে না জোরে একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুরব্বি, মুরব্বি, চাচা, এটা কথা ছিল না, এটা কথা ছিল না। রাগ করতেছেন আপনারা? আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ভালো লাগবে। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে সন্তুষ্ট থাকতে হবে কার ওপর? তাহলে আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেবেন। আর যদি না শুকরিয়া আদায় করেন, আল্লাহ দেখে না আমার এত অভাবনাটা এসে হ্যান ত্যান আফসোস করেন, তাহলে হবে না। আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ এত সমস্যার ভিতরে রাখছো, তবু আলহামদুলিল্লাহ। আপনাকে যখন জিজ্ঞেস করো ভাই কেমন আছেন, ভাই গরিবের থাকা না থাকা আমাকে হতভাগার কপাল ভাই, বলে লাভ আছে, অনেক সমস্যা, অনেক সমস্যা, এ আসি কোনো মতে আলহামদুলিল্লাহ। মানে সে আলহামদুলিল্লাহ বলে, কিন্তু সাত মাথা দিয়ে ঘুরিয়া পীরগাছা আসার পরে কথা কয় না কেন? তো এইরকম আলহামদুলিল্লাহ বলে লাভ নাই। আপনার জীবনের যত সমস্যা থাক সমাধান করে দিতে পারেন কি? তাহলে আপনি শুধু আপনার কণ্ঠ দিয়া যত সমস্যার ভিতরে থাকেন, সুখে থাকেন, দুঃখে থাকেন, খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, হাসপাতালে থাকেন আর বাড়িতে থাকেন, জবানতে যেন প্রথমে বের হয় আলহামদুলিল্লাহ। শত সমস্যার ভিতরে আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। কথা বলে না কেন? আমার জাগিরদার, যার বাড়িতে আমি খেয়ে পড়াশোনা করেছি, ওনাকে মাঝে মাঝে ফোন দিই, বাবাজান কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনো সমস্যা? সমস্যা থাকলে তোমারে বলবো কেন? সমস্যা দিবেন যিনি, সমাধানও করে দেবেন তিনি। কি বিশ্বাস! আল্লাহু আকবার বল। তো ইমানদারের বিশ্বাসটা হলো এরকম হওয়া লাগবে। আপনি সৌদি আরব প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নিজের অবস্থানে আল্লাহ যতটুকু দিয়েছেন আফসোস করবেন না, ততটুকু পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যেন আমাদের বুঝ দান করুন। আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়া বানাইতে পারতো না? কথা বলেন না কেন ভাই? আল্লাহ আমাকে আপনাকে পুরুষ বানাইছে, মহিলা বানাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে তৃতীয় লিঙ্গের মানুষ বানাইতে পারতো। এই জায়গায় বসায়, এই যে মাহফিলে বসে আছেন, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কিছু লোক বসে টেলিভিশন দেখতেছে বা সিনেমা হলে সিনেমা দেখতেছে। কি মনে করেন ওরা ভালো জায়গা আছে না খারাপ জায়গা আছে? তাহলে বুঝে নেওয়া লাগবে আল্লাহ যে আপনাকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আজকের আলোচনা শুনে আমল করে জান্নাত পর্যন্ত আল্লাহ যেন আপনাদেরকে পৌঁছায় দেন। জোরে বলেন আমিন। তাহলে সবসময় প্রশংসা হবে কার? আপনি 2 বিঘা 4 বিঘা 5 বিঘা জমির মালিক। এই যে দেহের ভিতরে রং বেরঙের পোশাক, একেবারে উলঙ্গ হয়ে ল্যাংটা হয়ে পৃথিবীতে আসছিলাম, শরীরে কোনো পোশাক ছিল? তা আজকে আপনার এই শরীরের পোশাক কে দিয়েছেন? কার দেয়া দান? আজকে আপনি 2 বিঘা 5 বিঘা জমির মালিক, ব্যাংকে কোটি কোটি টাকা কে দিয়েছে? কে? জন্মের সময় টাকার বান্ডিল নিয়ে আসছিলেন, জমির দলিল নিয়ে আসছিলেন। তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আমি যদি কেন কেন বলে আপনাদেরকে প্রশ্ন করি, 3 ঘন্টা চলে যাবে, প্রশ্নের উত্তর দিতে পারবেন না। চলেন বাজান গো আমার, এত কথা বলার সুযোগ নাই, সংক্ষিপ্ত কথা। তাহলে সবসময় আমরা জবান দিয়ে প্রশংসা আদায় করবো কার? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আগামীকালকে কি বগুড়ে দেখা হবে ইনশাআল্লাহ। উঠতে বসতে সব সময় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করব। জীবনের যত সমস্যায় পড়ি না কেন, কখন আমরা মহান মালিক আল্লাহকে ভুলে যাব না, এটা মাথায় রাখবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে আদর করে সুন্দর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার বৎসই, আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে কিভাবে ডাকবেন আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। সন্তানকে কিভাবে ডাকতে হবে? ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, হে আমার আব্বা চান। কথা বলেন না কেন? সন্তান আপনার কাছে হক পায় কয়টি জানেন? জানেন না তো। এগুলো আজ কখন মুখস্থ করবেন? এগুলো আজ মুখস্থ করার সময় নেই। সন্তান প্রত্যেকটা বাবা মার কাছ থেকে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? সন্তানের 1 নাম্বার হক কি বলেন তো? রাগ করতেছেন আপনারা, আমার কথা বিরক্ত হচ্ছেন। সন্তানের 1 নাম্বার হক কি? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে, অনেক কষ্টের পরে বাবা হইলাম। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, প্রথমে ফেসবুকে ছবি পোস্ট কর, বাবা হইলাম, চাচু হইলাম, মামা হইলাম, ওই খালু হইলাম, ঠিক ঠিক এগুলো লেখে। আবার ওই মহিলার যদি খালা ফুফু থাকে ওরা আবার লেখে খালা হইলাম, আন্টি হইলাম। বোঝেন না? আছে না, লেখে না? যেই মহিলা বাচ্চা ডেলিভারি করেছে ওই হাসপাতালের বেডে শুয়ে ওই অবস্থা একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করে, অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। এই হলো আমাদের সমাজের কালচার। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ছবি ফেসবুকে না, সন্তানের কানে প্রথমে আজান দিতে হবে। সেলফি তোলার ঠেলা আজান দেওয়ার কথা মনেই না। ছেলে হোক আর মেয়ে হোক, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কানে আজান দিবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো তাহনিক করা। কি করা বলেন? তার মানে কি? আলেমদের কাছে নিয়ে যাবেন, মিষ্টি খেজুর হোক, মিষ্টি দ্রব্য কোনো কিছু হোক, ওইটা উনি একটু চিবাইয়া সন্তানের জিহ্বার ভিতরে অথবা তালুর ভিতরে হালকা একটু লাগাইয়া দিবে। এর নাম হলো তাহনিক করা। 3 নাম্বার, সন্তানের একটা সুন্দর নাম রাখা। কি নাম রাখবেন? বল্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার। কথা কয় না কে? কি আজে বাজে নাম! হাসি খুশি, মায়া, পিঙ্কি, চুমকি, চৈটি, বেলি, চেলি, শিখা। কথা কয় না? কথা কয় না? কি নামের স্টাইল! আজ পর্যন্ত কোনো মাহফিলে যা শুনছেন, এই মুহূর্তে আপনাদের সামনে ওয়াজ করবেন হযরত মাওলানা বল্টু সাহেব। এই বল্টুরা জীবনে কিছু করতে পারে? তাহলে এগুলো নাম কেন রাখবেন? ইসলামিক নাম রাখবেন, সুন্দর নাম রাখবেন। আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আজকালকার মানুষ এই নামগুলো পছন্দই করে না, কয় এগুলো নামের মধ্যে চাচার দাদা দাদা ভাব। এগুলোর নাম নাকি বয়স্ক মানুষের নাম। সন্তানের নাম রাখছে মোটু পাতলু। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। এগুলো নাম রাখবেন না। রনি, সনি, জনি, কি নাম রে ভাই! নামের স্টাইল। ওই ছেলের নামও গোপাল ভাই। ভালো ভালো। রাগ করতেছেন মনে হয় আপনারা। বাজান গো আমার, 12টা হকের কথা বলতে গেলে ওই দিকে আরো লম্বা সময় লাগবে। সন্তানের 4 নাম্বার হলো সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়া। সন্তান যখন বড় হবে, ছেলে মেয়ে হোক, আলাদা আলাদা বিছানা করে দেয়া লাগবে। এইভাবে 12টি হক আছে বাজান, ওই দিকে আমি যাব না। এতটুকু শুধু আপনাদের সামনে বলতে চাই। লোকমানে হাকিম তার আদরের সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আব্বা জান। আদর করে সন্তানকে ডেকে যা বলবেন তাই শুনবে। এরপরে লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছেন, লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষ, আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। সন্তানদেরকে বুঝাইতেছেন। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত হবে না, আমারে দিয়ে ইমামতি হবে না, আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে, তোমার যে টাকা দেবো এত টাকা আমার কাছে নাই। বলে, আব্বা আমারে দিয়ে ইমামতি হবে না, ওয়াজ নসিহত হবে না, আমার টাকা দেন, আমি বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। আপনারা বলেন বাজান, আলেমের বেটা সবাইকে আলেম হয়? আলেমের বেটাও জালেম হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা কন। আবার ডাকাতের বেটাও ডাক্তার হয়, জালেমের বেটাও আলেম হয়। কথা কন ঠিক কি না?
সম্মানিত ভাইয়ের আমার গভীর মনোযোগ দেয়া শোনেন। ছেলেটা বড় নাসর বান্দা, বারবার বলে আব্বা টাকা দাও টাকা দাও। লোকমানে হাকিম ডেকে বলে ছেলে রে, আমি আমার এক বন্ধুর কাছ থেকে টাকা পাই, সেই বন্ধু একটা দ্বীপে বসবাস করি, ওই দ্বীপ পর্যন্ত আজকে বহু মানুষকে পাঠাইছিলাম, কোনো মানুষ তো আসে নাই, তোমারে পাঠাইতে বড় ভয় করে। সন্তান হয়ে তুমি যদি বিপদে পড়ো, আমি বাবা কার কাছে দুঃখের কথা বলবো? ছেলে বড় নাসর বান্দা কোনো কথাই শোনে না, বাবার কাছ থেকে বলতেছে আব্বা আপনি শুধু ঠিকানা বলে দেন, আমি যত কষ্টই হোক ওই দ্বীপ পর্যন্ত পৌঁছে দেব। লোকমানে হাকিম এইবার ডেকে বলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এরপরে সন্তান মনে রাখবা বিপদের পরে আর আগে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে রওনা করলেন। পথ চলতে 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 বাবা বলে দিছে শোনো, মরুভূমির বিশাল পথ পাড়ি দেওয়ার পরে দেখবা একটা জঙ্গল দেখা যায়, জঙ্গলের ভিতরে দেখবা ঝরনার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। খবরদার সেখান থেকে পানি নেওয়ার পরে পেছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা নাই, খবরদার ভয় পাইবা না। এইবার সন্তান পানি পান করলেন, প্রয়োজন মোতাবেক পানি নিলেন। পথ চলতে চলতে পিছনে তাকায় দেখার জঙ্গলটা দেখা যায় না, বিশাল মরুভূমির পথ পাড়ি দিতে চলতে চলতে দেখেন বিশাল একটা বড় বৃক্ষ। বাবা বলেছে গাছের ছায়াশ্রয় নিলে বিপদ হতে পারে। গাছের করে একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে বাবা এই দিকে আসো, বলে না যাওয়া যাবে না। বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে, বলে কোনো সমস্যা নাই। তোমার বাবা কি বলে নাই চলতি পথে একটা মুরব্বীর সাথে দেখা হবে, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা, বলে হ্যাঁ বলেছে, বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, তাহলে তুমি চলে আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান চলে গেল। বটবৃক্ষের ছায়া আশ্রয় নেওয়া মাত্রই ক্লান্ত শরীর মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। গাছের গোড়া থেকে বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারলো। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, সন্তানটাকে বিপদ মুক্ত করলেন, দাঁড়ালো অস্ত্র দিয়া মাঝখান দিয়ে একটা টুকরো করে পিছনের অংশে ফেলায় দিলেন, আর মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাইখা দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে দেখি বলে বাবা রে, সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমারে সবল মেরেছিল, আমি বিষ মুক্ত করেছি। এইবার লোকমানে হাকিমের সন্তান 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে বলে মুরব্বী ওই জনবসতি এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলেই তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দিবে। মুরব্বী ডেকে বলে বাবা আমি যদি তোমার সফরের সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না আপত্তি নাই। এই কথা বলে মুরব্বীকে সঙ্গে নিয়ে ওই জনবসতি এলাকায় যখনই যা বলেছেন আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই আদর মুহাব্বত ভালোবাসা দেখাইতে লাগলেন। আপনারাই বলেন বাংলাদেশের সবচেয়ে বড় বক্তা আল্লামা সাইদি হুজুরের সন্তান যদি আপনাদের এলাকায় এসে বলে আমি সাইদি হুজুরের সন্তান, আপনারা কি ভালোবাসা দেবেন না? মোহাব্বত করবেন, ভালোবাসা দেবেন, খাইতে দেবেন, ঘুমাইতে জায়গাও দেবেন। কথা বলেন। ডক্টর মিজানুর রহমান আজহারী ভাইয়ের ছেলে যদি আপনাদের এলাকা আসে ভালোবাসা দেবেন না? পারলে ছেলেকে বলবেন বাবা তুমি থাকো, তোমার বাবাকে একদিন ফোন দাও, তোমার বাবা আসুক, দই মিষ্টি যা লাগে সব দেবো, পীরগাছা বাজারে যেন 1 ঘন্টা ওয়াজ করে যায়। কথা কয় না, কথা কয় না। বাবার কারণে সন্তানটাকে মহাব্বত করবেন। আল্লামা মামুনুল হক তার সন্তান যদি আপনাদের এলাকায় অবশ্যই ভালোবাসা দেবেন। এইভাবে যদি হিসাব করেন বাজান, সরমনের পীর বলেন আর বড় বড় হুজুর আলেম ওলামা যারাই বলেন, তারাই যদি আপনাদের এলাকায় আসে, হাফিজুর রহমান কুয়াকাটা তার ছেলে আসলে আপনারা ভালোবাসা দেবেন। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে মহাব্বত করার কারণ হলো তার বাবাকে আপনারা আগে থেকেই চেনেন, বাবাকে মহাব্বত করেন, সেই সূত্রে সন্তানটাকে একটু ভালোবাসা দিলেন। রাগ করেন? প্যারেড ময়দানে আলোচনা শুরু হয়ে গেছে চট্টগ্রামে, সমস্ত শ্রোতারা কাঁদে আর বলে হারে আজকে আলোচনা শুরু হয়ে গেল, কিন্তু কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর না। 5 দিন ব্যাপী ঐতিহাসিক চট্টগ্রামের সেই ময়দানে কোরআনের তাফসির শুরু হয়ে গেছে। গতকালকে আব্দুল্লাহ আমিন ভাই কথা বলেছেন, আজকেও কামরুল ইসলাম সাইদ আনসারী কথা বলবেন, এভাবে ওলামা ইকরাম কথা বলবেন। আমার ভাইয়েরা শেষের দিনে কথা বলবেন ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই। চিন্তা করেন বাজান, কোরআনের পাখি একাই 5 দিন আলোচনা করত। আজকে সেই কোরআনের পাখিকে আমরা হারিয়েছি, তার শূন্যতা কোনোদিন পূর্ণতা পাবে না। তার রেখে যাওয়া ময়দানে আওয়াজ চালু হয়েছে, আলোচনা চালু হয়েছে, কিন্তু কোরআনের পাখির সেই সুর আমরা আর খুঁজে পাচ্ছি না। গতকালকে আব্দুল্লাহ আমিন ভাই কথা বলেছেন, অনেক শ্রোতা কান্না করেছেন আর বলেছেন মাঝে মাঝে মনে হয়েছে আল্লামা সাইদির কণ্ঠ মনে হয় ভেসে আসতেছে, জোরে কোন মারহাবা।
বলতেছে আব্দুল আলামিন হুজুরের কথা শুনতেছে আর মাঝে মাঝে মনে হয় যে এটাই মনে হয় আল্লামা সাঈদী হুজুর কথা বলতেছেন। আল্লাহু আকবার বলেন। এই চট্টগ্রামের ময়দানে ঐতিহাসিক ঘটনা ঘটবে ইনশাআল্লাহ, আমরা অপেক্ষায় আছি। ওলামা ইকরামদের কথাগুলো শুনতে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এরপরে বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ও আমার সন্তান এই জমিনে দাম্ভিকতার সহিত বিচারণ করো না, অহংকার করো না। আপনি কি অহংকার করে জমিনে লাথি মেরে জমিন ফাটায় ফেলতে পারবেন? আপনার পা ফাটে যাবে, জমিনে কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, যারা এই দুনিয়ার জমিনে অহংকার করে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। যারা অহংকারী আল্লাহ এদেরকে ভালোবাসে না। ক্ষমতা পাইলে অহংকার করা যাবে না, টাকা থাকলে অহংকার করা যাবে না, সম্পদ থাকলে অহংকার করা যাবে না, সুন্দরী বউ থাকলে অহংকার করানো যাবে না। কথা কেন? ছেলে মেয়ে বেশি শিক্ষিত হলে অহংকার করা যাবে না, কয়টা টাকা হলে অহংকার করা যাবে না, চেহারা সুন্দর হলে অহংকার করা যাবে না। কিসের অহংকার ভাই? এক ফোঁটা নাফাক পানির থেকে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই মানুষের কিসের অহংকার? এখনই নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে কবরে সাহিত্য করবে, কিসের অহংকার আপনার? কোনো অহংকার না। এই যে ওটা বসা করতেছেন, আমি আরও কয়েকটা উপদেশ ছিল বলতে চাচ্ছিলাম, রাত 1টাও বেজে গেছে। আলহামদুলিল্লাহ আপনারা মোটামুটি ধৈর্য নিয়ে শুনেছেন আমার কথাগুলো। আমি আপনাদের জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে সূরা লোকমানের যে শিক্ষা, যে তাৎপর্য, যে আলোচনা হয়েছে এর উপরে যেন আল্লাহ আমাদের আমল করা তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বাবা বিয়ের ঘটনা এ মনে আছে? ওইদিকে না যায়, 1 ঘন্টা ওয়াজ করা লাগবে ওইদিকে, তাহলে কিন্তু ডিজিটাল মার দেওয়া লাগবে। গোসায় না সাদিক, গোসায় না, কই গেল? শোনেন শোনেন, অনেক রাত হচ্ছে বাজার। কি কিছু বলবেন নাকি? আপনার বলা শেষ হয়নি না? আর বলা যাবে না? কি কি বলবেন? আলহামদুলিল্লাহ আমাদের প্রধান বক্তা সাহেব আপনাদের সামনে অতি মূল্যবান কথাবার্তা বলেছেন। এগুলো আমাদের আমল করা প্রয়োজন, আমল করতে হবে। আমল না করলে শুনে শুধু আপনি পার করে দেন, এই কান দিয়ে শুনলে বা কান দিয়ে পার করে দিলেন, কিন্তু আমল করতে হবে। আমার জীবনে যেগুলো আমল নাই, আমল করতে হবে। আমাদেরকে আল্লাহ পাকের আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। কেউ যাবেন না, দোয়া করে যান। জি সম্মানিত ভাইরা, আসলে ঘটনাটা খুব চমৎকার। ওই দিকে গেলে আপনাদের কষ্ট হবে। আমি মানে রাত 1টা বেজে গেছে তো আমার ধৈর্য নেই। জাকারিয়া কই? জাকারিয়া কই গেল? আছে জাকারিয়া আছে তো। যাই হোক, ওনারা অনেক কষ্ট করে আমাদের দাওয়াত দিয়ে আনছেন। আসলে দাওয়াত দিচ্ছিল আমার সেই ওই যে আপনাদের পাশের মসজিদের খতিব আব্দুল মতিন ভাই। এই মাহফিলটা ছিল সেই যশোর ওই এলাকায়, সেখান থেকে এখানে মাহফিল। আমি চাচ্ছিলাম যে আপনারা জি দোয়া, এখনই দোয়া, সবাই বসেন। লোকমানে হাকিমের সন্তানের বিবাহের ঘটনাটা যদি বলতে চাই, একেবারে কাটসাট করে বললে আধা ঘন্টা ওয়াজ করা লাগবে। এত সময় আমার হাতে নাই। শোনেন শোনেন, 1 মিনিটে একটা কথা শুধু বলে দিয়ে যায়, রহস্যটা শোনেন। লোকমানে হাকিমের সন্তান বিবাহ করলেন। মুরব্বী বলতেছে, বাবা বিয়ে যদি তুমি করো তো আমার 2টা কথা তুমি মানবা। 1 নাম্বার, স্ত্রী যতই বলুক তোমাকে, যতই ভালোবাসার কথা বলুক, খবরদার তোমার স্ত্রী যখন তোমাকে ভালোবাসার জন্য, সহবাসের জন্য জোরাজুরি করবে, তখন তুমি আমার কাছে আসবা। আমি তোমাকে যা বলতে বলবো তুমি তাই করবা। এইবার স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করবে। স্ত্রী যখন বারবার স্বামীর দিকে আগে আসতে চায়, তখন বলতেছে একটু অপেক্ষা করে, আমি আসতেছি। এই কথা বলে বাইরে আসতে বলে, মুরব্বী এখন কি করার? বলে শোনো, এই যে পাত্রটা দিলাম, তোমার স্ত্রীকে তুমি বলবা তোমার 1 নাম্বার শর্ত হলো এই পাত্রের ভিতরে তুমি একটু পেশাব করবা। পেশাব না করা পর্যন্ত তুমি আমার কাছে আসবা না। ব্যাস, একটা পাত্র দিলেন, ওই পাত্র নিয়ে যায় বললেন যে বেবি তুমি যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে এই পাত্রের ভিতরে একটু পেশাব করে আসো। স্ত্রী পাত্রের ভিতরে পেশাব করলেন। মুরব্বী বলছে, বাবা পেশাব করা মাত্রই পাত্রের মুখটা বন্ধ করে আমার কাছে দিয়ে যাবা। এবার স্ত্রী পেশাব করলেন, পাত্রের মুখটা বন্ধ করে মুরব্বীর কাছে দিয়ে চলে আসলেন। এসে ভালোবাসা বিনিময় হয়ে গেল। সকালবেলা ডোমেরা যারা লাশ বের করে, ওরা যায় লোকমানে হাকিমের ছেলের পা ধরে টান দেয়। লোকমানে হাকিমের ছেলে বলে, কে রে? তখন বলছে, কি ব্যাপার, আপনি বেঁচে আছেন? তখন এলাকায় হই হুল্লার পড়ে গেল, এই লোকমানে হাকিমের ছেলে হেকমত করে বেঁচে গেছে। তার কথা আছে, ওই দিকে আর না যাই, চলে দোয়ার দিকে যাই। কষ্ট পাইছেন?
এই হলো, আরো ঘটনা আছে, ওই দিকে আর না যাই। আল্লাহ পাক আমাদের সবাইকে, বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাতচুয়া দক্ষিণ পাড়া বাইতুন নূর জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ শাহাদত হোসেনকে আল্লাহ কবুল করো। সহসভাপতি যাদের নাম আছে কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার জিএম আইনাল হককে আল্লাহ কবুল করো। বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ কবুল করো। আলোচনা করেছেন আলহাজ কারি মাওলানা আব্দুল মজিদ। তোমার গোলামের কণ্ঠ তুমি দিনের জন্য কবুল করে দাও। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দক্ষিণী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা অকরাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে আল্লাহ হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায়া জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও। এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত আল্লাহ, সমস্ত মানুষের কবর আযাবগুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলে ধরেছি, নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মোহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। যত গুনাহ করছি মাবুদ মোরা জীবনে মাফ করে দাও তুমি মাবুদ। নিজ গুণে আদর করে বান্দা আল্লাহ মোদের বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল করে। আল্লাহ এই মসজিদের জন্য যত মানুষ নগদে বাকিতে টাকা পয়সা দান করেছেন, আল্লাহ এই দানগুলো কবুল করে না। আমার মা বোনের কষ্ট করে আলোচনা শুনেছে, পর্দা করা তৌফিক দেন, নামাজি বানায় দেন, স্বামীর খেদমত করা তৌফিক দেন, তাদের দাম্পত্য জীবন হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ আমার জাকারিয়া ভাই, তার বাপ বিদেশে থাকে, আল্লাহ তাআলা আমার জাকারিয়া শখ ভাইকে তুমি কবুল করো, তার হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আমাকে অত্যন্ত মহব্বত করেন, ভালোবাসেন, মাঝে মাঝে ভালোবেসে অনেক কিছু আমার উপহার দেন। আল্লাহ আমি জাকারিয়ার কথা ভুলতে পারি না, চমৎকার মনের একটা ছেলে। আল্লাহ তার জীবনের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ তার পরিবারের সকল সদস্যকে কবুল করো। তার মা আজকে আলোচনা শুনেছেন, নানারা, আল্লাহ তাআলা যারা আলোচনা শুনতে এসেছেন তাদের হায়াত বাড়ায় দেন। আল্লাহ তার মার হায়াত বাড়ায় দেন। তার বাবা বিদেশে থাকে, আল্লাহ আজকে 22 বছর ধরে প্রবাসী জীবনযাপন করে। আল্লাহ তোমার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কলিয়া দান করো। আল্লাহ তাআলা মাহফিল বাস্তবায়ন যারা করেছেন, লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। আল্লাহ যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে তাদের ইমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির ওপর খাস রহমত বরকত নাজিল করো। আমার মিডিয়ার ভাইদেরকে কথাগুলো সুন্দরভাবে প্রচার করা তৌফিক দেন, তাদের ব্যবসায়িক জীবনে বরকত দেন, তাদের জীবনের সমস্ত ত্রুটিগুলো দূর করে দেন। আল্লাহ তাআলা আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবুল করে নাও। আল্লাহ আমাদের চলার পথকে নিরাপদ বানায় দাও। সমস্ত টেনশন মুক্ত হয়ে আমাদের এই জীবনে চলার তৌফিক দেওয়া দাও। সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো। শত্রুতা জালেমের জুলুম থেকে হেফাজত করো। তাম পৃথিবীর মুসলিম উম্মাকে হেফাজত করো। ফিলিস্তিনি মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানে ওলামা ইকরামদের কবুল করো। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ তাআলা আমি আমার এলাকার মানুষের জন্য দোয়া করি। আল্লাহ গত কয়েকদিন আগে এলাকায় আমি মাহফিল করলাম, আমাকে ভালোবেসে তারা হেলিকপ্টার ভাড়া দিয়ে আমার গ্রামে নিয়ে গেছেন। আমি গ্রামে মাহফিল করেছি, হাজার হাজার মানুষ আমার কথা শুনেছেন, 2.5 ঘন্টার মতো আলোচনা করেছিলাম। আল্লাহ আমি গ্রামের মানুষের ঋণ শোধ করতে পারবো না, 3 বছর আমি আমার গ্রামে আলোচনা করেছি। আল্লাহ আমার গ্রামবাসীকে তুমি হেফাজত করো।
আল্লাহ আমি মাদ্রাসা বানাইছি, আমার মাদ্রাসায় 70 জনের মতো ছাত্র, 24 জন এতিম গরিব অসহায়, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। আল্লাহ আমার মাদ্রাসাকে তুমি কবুল করো। মাদ্রাসার পাশাপাশি মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো, তোমার এই গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও। আল্লাহ এই মসজিদ কমিটিকে কবুল করো, মসজিদের মুসল্লি ভাইদের কবুল করো, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। সূরা লোকমান থেকে যে উপদেশ, যে শিক্ষাগুলো আমি তোমার গোলামদের সামনে আলোচনা করেছি, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কথাগুলোর উপরে আমল করা তৌফিক দিয়ে দাও। আল্লাহ প্রচণ্ড কুয়াশার ভিতরে যারা কোরআনের মোহাব্বতে রাত্রি 1টা পর্যন্ত বসে থাকলো, আল্লাহ আমি কি বলে তাদের বিদায় দেব? আল্লাহ কোরআনের হেদায়েতের নূর দিয়ে অন্তরগুলো আলোকিত করে দাও। আল্লাহ জান্নাতে যাওয়ার মতো নেক আমল করার তৌফিক দাও। জীবনে কোনোদিন যদি এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জীবন একটাবার সোনার মক্কা মদিনায় কবুল করে নিও আল্লাহ। ডেকোরেটর ভাইয়ের ব্যবসায় তুমি বরকত দিও আল্লাহ তাআলা। অনেকে দোয়া চেয়েছেন, নাম না জানা টাকা পয়সা দান করেছেন, দোয়া চেয়েছেন আল্লাহ, এই দানের বিনিময়ে তাদের কোটি কোটি টাকার মালিক বানায় দাও। এই মসজিদের যত কাজ বাকি আছে আল্লাহ, এটা তোমার ঘর, তোমার যে গোলামেরা দান করেছে আল্লাহ, এই দানগুলো কবুল করো। এ দানের উসিলা করে কিয়ামতের ময়দান আমাদের সবাইকে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। এই মসজিদকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করো। মসজিদের মুসল্লি বাড়ায় দাও, নামাজির সংখ্যা বাড়ায় দাও আল্লাহ। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করো। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।